সকলে নিজ নিজ ডেরায় বিশ্রামেরত। হয়তো আমার গহ্বর আমায় হাত ছাড়িয়ে ডাকে, আমি বিশ্রাম নেব। ওই গহ্বরে আমি বিশ্রাম নেব। মোহে নিদ্রা ভঙ্গ কর, নিদ্রা ভঙ্গ কর মোহে, নিদ্রা ভঙ্গ কর। গভীর নেশাতে মহেশাসুর বলে স্মরণ করে পরিচিত কণ্ঠস্বর তবু নয় মারিছি নিতে। তুমি মহিষাসুর চিনতে পারলে না? হতভাগ্য পিতার কণ্ঠস্বর তুমি চিনতে পারলে না? ওরে মহিষাসুর, আমি অন্য কেউ না, আমি তোর জন্মদাতা, আমি তোর পিতা। পিতা আসিয়াছ যখন নিকটে, নয়নে দর্শন দাও সম্মুখে, ষষ্ঠঙ্গে প্রণাম জানাবো আমি তোমারই পদপদ্মে। মহিষাসুর তোরে প্রণাম আমি সেই দিন গ্রহণ করব। বলো বলো গো পিতা, কোন দিন তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম তুমি গ্রহণ করবে? বলো পিতা, বলো, তুমি বলে দাও। স্বর্গ রাজ্য আক্রমণ করবে, স্বর্গের সমস্ত দেবতাগণকে রাজ্য থেকে বিতাড়িত করে স্বর্গের পবিত্র রাজ সিংহাসনে বসে হাসি হাসবে। সেই দিন আমি তোর প্রণাম গ্রহণ করব। পিতা, তাহলে আর বিলম্ব নয়, আগে অসুর গণকে একত্রিত করে আক্রমণ করব আমি স্বর্গ রাজ্য। মহিষাসুর, স্বর্গ রাজ্য আক্রমণ করা তো সহজ নয়। স্বর্গ রাজ্য আক্রমণ করতে হলে চাই দৈব শক্তি। বললে পিতা, দৈব শক্তি যদি তাই হয় পিতা, এই মুহূর্তে আমার এই গহ্বর পরিত্যাগ করে প্রবেশ করবে গভীর খাননে, বসব দেবাদিদেব মহেশ্বরের ফলে ঔষধে দেবাদিদেব মহেশ্বরকে সন্তুষ্ট করে আমি নেব বর। তারপর আক্রমণ করব ওই স্বর্গ রাজ্য। আমার এই গহ্বরে পরিত্যাগ করে এসেছে গভীর খননে, বসব দেবাদিদেব মহেশ্বরের মহান ধ্যানে।
শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। শান্ত হও বৎস, শান্ত হও। কেন কেন এক নিষ্ঠায় হম্মানে আমায় করেছে স্মরণ? থাকিতে পারি না কৈলাসে, ছুটে আসিয়াছি এই গভীর কাননে। এসেছ এসেছ গুরুদেব, সত্যই যদি আমার ধ্যানে আমার স্তুতিতে সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমার দাও তুমি আমার না না মহিষাসুর, এই অমরত্ববর অসুরগণের জন্য নয়। এই অমরত্ববরের ভিন্ন অন্য কোনো বরে প্রদান করবো আমি তোমার। মুক্ত হস্তে গ্রহণ করো। চাই না অন্য কোনো বর যদি দিতে হয়, তুমি অবিলম্বে মহিষাসুর, এর পড়বে আমি বর দিয়েছিলাম। চলে গেল দেবাদিদেব মহেশ্বর চলে গেল। আমার অমরত্ববর না দিয়ে চলে গেল। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বলবো কঠোর তপস্যা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শান্তি, পরম শান্তি। মহিষাসুর, বলো কেন কেন তুমি আমার শরণাগত? ওগো দেবাদিদেব মহেশ্বর, এই মহিষাসুর অন্য কোনো বর চাই না। বর যদি দিতে হয়, তুমি আমায় না না মহিষাসুর না। এই অমরত্ববর দিয়েছিলাম আমি জরাসুরকে, এই অমরত্ববর দিয়েছিলাম ভোলাসুরকে, এই অমরত্ববর দিয়েছিলাম ভস্মাসুরকে। আমার বলে বলিয়ান হয়ে সদ ব্যবহার না করে স্বর্গ রাজ্য আক্রমণ করেছে। তাই এই বর আমি তোমায় দিতে পারবো না। এই বর ভিন্ন অন্য কোনো বর তুমি চেয়ে নাও। বর যদি দিতেই হয়, তুমি আমায় না মহিষাসুর, পারলাম না অমরত্ববর প্রদান করতে। মায়া পরিত্যাগ করো, ফিরে চললাম আমি আমার কৈলাস ধামে। আমি মহিষাসুর, আমায় অমরত্ববর প্রদান না করে দেবাদিদেব মহেশ্বর চলে গেল। ওরে তপস্যায় আমি বসবো।
সেবা। শান্তময়ী শাসর, তোমার এক নিষ্ঠায় আহ্বান কৈলাস শূন্য করে শানেতে ত্রিশূল বাগিয়ে আসিয়াছে গভীর অরণ্য মধ্যস্থলে। যখন তুমি অন্য কোনো বর চাইবে না, আমি তোমায় দিলাম অমরত্ব আমি অমরত্ব। এবার এবার আক্রমণ করব স্বর্গ রাজ্য। শান্ত হও মহিষাসুর, অমরত্ব বরে তোমায় দিয়েছে, কিন্তু মনে রেখো এই বরের যেদিন হবে অমর্যাদা, সেই দিন নারীর হাতে হবে তোমার মৃত্যু। নারী মানবে না হে, নারীর হাতে হবে আমার মৃত্যু। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আক্রমণ করব আমি স্বর্গ রাজ্য। কোথায় ও স্বর্গ, ও স্বর্গ, ছুটে এসো, ছুটে এসো স্বর্গ। পুত্র হয়ে আমরা পড়ে রয়েছে যতই গপ্পরে। স্বর্গ রাজ্য, স্বর্গ শোক ভোগ করে না। চলো আক্রমণ করবো।
এই হত্যা চরম প্রতিশোধ নেব। চলো আক্রমণ করো স্বর্গ স্বর্গের আক্রমণ করে সমস্ত দেবদেবীগণকে পরাস্ত করলেন। স্বর্গের দেবদেবীগণ স্বর্গ রাজ্য আক্রমণের হাত থেকে রক্ষা করতে সৃষ্টি করলেন আত্মশক্তি মহামায়া। শক্তি মহামায়া। তবে আত্মা শক্তি মহামায়া একে অপরের সাথে সেজেছে তুমি তো। তোমায় আমি বিবাহ করব। অসুরের সম্রাট মহিষাসুর তুমি বুঝি? আমি অসুর সম্রাট মহিষাসুর। তোমাকে তো এতক্ষণ ধরে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। এবার তোমার মৃত্যু আমার হাতে। তোমার হাতে অসুরের সম্রাট মহিষাসুরের মৃত্যু। বলো তুমি আমায় তোমার হাতের কথা মালা দিয়ে বারণ করবে কিনা? না মহিষাসুর, তুমি আমার প্রতি এগিয়ে শোনা। এবার চেয়ে দেখো ওই অসুরে আমার পুস্তাকে পুস্তাখান করেছে। ওই অসুরের নরম দেহে আমি আমার কলঙ্কের আঙুলে বসিয়ে দেবো। এসো তবে তাই হোক। এসো অসুরের সম্রাট মহিষাসুর আক্রমণ।